মানে আপনাদের ফোনে কিচ্ছু নাই বা অল্প কিছু আছে, কয়েকটা অ্যাপস ইনস্টল করা আছে আর 2-4টা ভিডিও ফটো আছে, তারপরও মেমোরি ফুল দেখাচ্ছে, বলতেছে ইঙ্গিত দিচ্ছে যে আপনার মেমোরি ফুল, জায়গা খালি করুন। অথবা এই অভিযোগটাও করেন যে আপনার ফোনটা স্লো এবং হ্যাং করে, মানে ফাস্ট চলে না, আগে যেভাবে কিনতেন এভাবে চলে না। ভাই প্রশ্ন হলো, আপনার ফোনটা যদি জ্যাম হয়ে থাকে না, আপনার ফোনটা যদি জাঙ্ক ফাইল থাকে বেশি, তারপরে আপনার ফোনটা যদি মানে গোপনভাবে স্টোরেজগুলো ভরে থাকে, তাহলে কিন্তু আপনার ফোনটা মেমোরি ফুল দেখাবে, স্লো এবং ফাস্ট কাজ করবে না, মানে স্লো করবে, হ্যাং করবে, ফাস্ট কাজ করবে না। এখন আমি একদম স্বাভাবিকভাবে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনটাকে একদম আগের মতো নতুনভাবে যেভাবে চালাইতেন ঠিক এভাবে ঠান্ডাভাবে চলবে, একদম স্মুথলিভাবে। আপনার গ্যালারিটাও কিন্তু ক্লিয়ার থাকবে, মানে অল্প থাকলেও কিন্তু আপনার মেমোরিটা খালি হয়ে যাবে। কিভাবে সবসময় মোবাইলটা ঠিক মতো রাখবেন এই প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে। দেখেন, আমরা কিন্তু প্রতিদিন অনেক ফটো ভিডিও ক্যাপচার করে থাকি, কই আমাদের ফোন তো ভাই গরমও হয় না, মেমোরিও ফুল হয় না, কারণ আমার এখানে 128 জিবি রয়েছে। 128 জিবি খরচ করতে অনেক সময় লাগবে। যখন আমি দেখবো যে আমার মেমোরিটা ফুল হয়ে গেছে, তখন আমি গোপন জায়গা থেকে সেই জিনিসগুলো আমি ডিলিট করে দিই, আবার মেমোরিটা ফোনটা একদম ঠান্ডা হয়ে থাকে। এই জন্যে আমি আপনাকে বলবো ভিডিওটা কন্টিনিউ করেন, আপনি শিখতে পারবেন যে কিভাবে আপনার ফোনটাকে ঠান্ডা রাখবেন, ফাস্ট কাজ করবে এবং আপনার মেমোরিটা যে অল্প কিছু আছে এটা নিয়ে মেমোরিটা ফুল হবে না, একদম ভরতে অনেক সময় লাগবে। ঠিক আছে, তো প্রথমে দেখাবো, আমি চলে যাবো আমাদের গ্যালারিতে। প্রত্যেকের ফোনে গ্যালারি আছে না ভাই? গ্যালারিতে চলে যাবেন। দেখেন গ্যালারিতে আসার পরে এগুলো কিন্তু আমার গ্যালারিতে আছে। তো গ্যালারিতে থাক, আমার তো 256 মেমোরি বা 128 জিবি, ঠিক না? এখন এগুলো সমস্যা নাই, এগুলা দিয়ে কয়টা এখন আছে দেখেন লেখা আছে যে আমার এখানে 13টা ইমেজ, 99টা ভিডিও আছে। তা 13টা ইমেজ 99টা ভিডিও দিয়ে কি আপনার মেমোরি ফুল হবে? অবশ্যই কোনো দিনই না। কিন্তু গোপন ট্রিক্সটা কি? গোপন ট্রিক্সটা হলো, আপনি জাস্ট কি করবেন, জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন মেনু, থ্রি লাইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে ট্রেস, জাস্ট বা আপনার এখানে থাকতে হবে ইরেজার থাকতে পারে, তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন আমার এখানে গোপনভাবে ভিডিও রয়েছে, 103টা ইমেজ রয়েছে, 124টা ভিডিও রয়েছে। তো এইগুলা কিন্তু আমার ডিলিট করা, তারপরে কিন্তু আমার ফোনে রয়ে গেছে, ডিলিট কিন্তু হয় নাই। ঠিক আছে, তো আমার কি করতে হবে, এখান থেকে দেখেন এগুলো সব ডিলিট করে দিতে হবে। এগুলো যেহেতু আমি ব্যবহার করে ডিলিট করে দিচ্ছি, এগুলো তো আমার কোনো প্রয়োজন নাই, তো এগুলো তো ভিতরে রয়েছে ভাই, স্বাভাবিকভাবে ফোনটাকে একদম মুছে নাই। তো জাস্ট আমরা কি করবো, ডিলিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট, আমরা সিলেক্টে ক্লিক করবো, তারপরে এখান থেকে অল সিলেক্টে ক্লিক করে দেবো। অল সিলেক্টে ক্লিক করে দিলাম, দেখেন 227টা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কি করবো, নিচে দেখতে পাচ্ছেন অল, এই দেখেন ডিলিট অল, আমি জাস্ট ডিলিট অলে ক্লিক করে দেবো। ডিলিট অলে ক্লিক করে দিলাম, এই যে এখন কিন্তু আমার ফোনটা মানে অনেকটাই খালি হয়ে যাবে ভাই। আরো কিছু জায়গা আছে গোপন জায়গা, সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এখন এটার কাজ শেষ। আমরা কি করব, যে আমাদের ফোনে যে অনেকগুলো অ্যাপস আছে না ভাই, আপনি খুঁজে খুঁজে দেখবেন কোন অ্যাপসটা আপনার কোনো প্রয়োজন নাই। বিশেষ করে অ্যাপসে কিন্তু প্রচুর ডাটা নষ্ট করে, আপনার র্যাম নষ্ট করে, আপনার স্টোরেজ নষ্ট করে। তো আপনার অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আপনি ভাই কষ্ট করে ডিলিট করে দিবেন। আপনি যদি মনে করেন যে এখানে কোনো অ্যাপস আপনি ব্যবহার করেন না, 1 মাসে 6 মাসে ব্যবহার করেন না, এদেরকে ভাই মোবাইল থেকে সরাই দিবেন। প্রয়োজনে যখন প্রয়োজন পড়বে আবার প্লে স্টোর থেকে আপনি ইনস্টল করে নেবেন, প্লে স্টোর তো আছে, ঠিক না? তো আমি ধরেন যে আমি এখান থেকে যদি আমি টিকটকটাতে ক্লিক করি, ক্লিক করে ধরে রাখি, একটি অপশন রয়েছে আই বাটন, এই আই বাটনে ক্লিক করবো। আই বাটনে ক্লিক দেওয়ার পরে আমি দেখাই একটি অ্যাপসে কত জায়গা আমার এখানে সে খেয়ে নিয়েছে। দেখেন সে আমার এখান থেকে 63 MB খাইছে। কত? ডাটা ক্লিয়ার করে দেবো। এরকম প্রত্যেকটি অ্যাপস আপনি কি করবেন, ডাটা ক্লিয়ার করবেন। এখানে স্টোরেজে ক্লিক করে দেবো, স্টোরেজ, তারপরে এখান থেকে এখান থেকে ক্লিয়ার ডাটা ক্লিক করে দেবো, ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করে দেবো। এটা অনেকটাই খালি হয়ে গেছে, আবার ক্লিয়ার ক্যাশ করে দেবো, বাস। দেখেন এখন মাত্র টোটাল তারা দেখাচ্ছে 1 GB, বাকিটা সরে গেছে। এইভাবে গোপনীয় জায়গা থেকে আপনাকে নষ্ট করতে হবে। এখন আরেকটা অপশন সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্লে স্টোর। আপনি প্লে স্টোর যাবেন, প্লে স্টোর যাওয়ার পরে আপনি প্রত্যেকটি অ্যাপস কিন্তু ডাটা ক্লিয়ার করে নেবেন। তবে একটা কথা মাথায় রাখতে হবে, ফেসবুক এবং ইউটিউব যখন ডাটা ক্লিয়ার করবেন এটা কিন্তু লগ আউট হয়ে যাবে, নতুন করে আবার লগ ইন করতে হবে। ওকে, আমি জাস্ট কি করব, এই যে প্লে স্টোরে আসলাম, উপরে দেখতে পাচ্ছেন এখানে একটি লোগো আইকন রয়েছে, এখানে ক্লিক দিবেন স্টোরেজ খালি করার জন্য আর কি। তারপরে একটু নিচে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস অ্যান্ড ডিভাইস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক দিলাম, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ নামে একটা অপশন রয়েছে, এই ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করলাম, তারপরে এখানে দেখতে পাচ্ছেন দিস ডিভাইস, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন নট ইনস্টল, জাস্ট এখানে ক্লিক করবেন। এগুলো আছে, এগুলা কিন্তু আপনি ব্যবহার করছেন কোনো এক সময়, যে নট ইনস্টলে ক্লিক করলেই এগুলো আপনি আগে ব্যবহার করছেন, এখন আপনি আনইনস্টল করে দিচ্ছেন, কিন্তু আপনার ফোন থেকে চিরতরে মুছে যায় নাই, তারা কিন্তু আপনার জায়গা নিয়ে এসে বসে আছে। এখন দেখেন ডিলিট করা ভিডিও ফটোগুলো যদি জায়গা নিয়ে বসে থাকে, অ্যাপস আনইনস্টল করা অ্যাপস যদি জায়গা নিয়ে বসে থাকে, তাহলে কি হবে?
আপনার ফোন তো এই আগের মতোই। আপনি তো বলতেছেন যে আমার ফোনে কিচ্ছু নাই, কিন্তু এই গোপন ভাবে কিন্তু এগুলো রয়ে গেছে, এগুলো আপনাকে সরাইতে হবে। তো আমি জাস্ট এখান থেকে সব সিলেক্ট করে দেবো। দেখেন সিলেক্ট করার সাথে সাথে এখানে কিন্তু এমবি দেখাবে যে আপনি কত এমবি আপনার ফোন থেকে খালি হবে, কত স্টোরেজ। দেখেন 3 জিবি দেখাচ্ছে অলরেডি। আমি কিন্তু সব ডি মার্ক করে দেখাচ্ছি। একটু সময় দেন, আপনার কাজে লাগবে। অনেকে ভিডিও দেখতেছে না, লম্বা হলে ভাই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝবেন কিভাবে যে আমি এখানে কি করতেছি, কি দেখাচ্ছি। এই যে এগুলাই কিন্তু আপনার ফোনটাকে নষ্ট করে। দেখেন অলরেডি 5 জিবি খালি হবে। দেখেন আমি পুরোটা সিলেক্ট করে নিচ্ছি। আমি এখান থেকে 73টা সিলেক্ট করছি, বাকিটা সিলেক্ট করতেছি না, ভিডিওটা লং হয়ে যাবে। আমি এখান থেকে এই যে উপরে এখানে কোনাতে একটা দেখতে পাচ্ছেন এই ডিলেট অপশন বা রিমুভ অপশন থেকে রিমুভ অপশনে ক্লিক করে দেবো। দেখেন এটা কিন্তু এই 73টা অ্যাপস রিমুভ হয়েছে আমার ফোন থেকে। এগুলো আমি আগে আনইনস্টল করছিলাম, এখন সত্যি ভাবে বাস্তবিকভাবে তার ফোন থেকে সরাইছি। হোয়াটসঅ্যাপে ঢুকি, আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করে ধরে রাখলাম। এই যে আপনার আই বাটনে ক্লিক করলাম, এখান থেকে দেখেন সে জায়গা নিচ্ছে কতটুক স্টোরেজে, সে 399 এমবি। তো এখানে যখন আমি ডাটা ক্লিয়ার করবো অনেকটাই কমে আসবে। তো এই যে বিষয়গুলো যদি আপনি ভালো করে ক্লিয়ার করতে পারেন, আপনার ফোনটা স্লো হবে না। এগুলো স্লো কেন করে, মানে ফোনটা অনেক জ্যাম হয়ে থাকে, এই জন্য স্লো করে। এগুলো সব সরাই দিবেন, ফোনটা ঠান্ডা একদম পানির মতন ঠান্ডা হয়ে যাবে এবং ফোনটা চলবে একদম ফাস্ট। বিশ্বাস না হলে এই কাজগুলো করে তারপরে আমাকে কমেন্ট করে এসে জানাবেন।